নিজের পার্সোনালিটিটাকে এমনভাবে ডেভেলপ করবেন যাতে আপনি অন অ্যান অ্যাভারেজ ম্যাথের থেকে হচ্ছে একটা স্ট্যান্ড আউট একটা পজিশনে চলে আসেন। দেখেন, আমি কিন্তু মানে জাপানিজ ল্যাং নিয়ে মানে অনেক কথা বলছি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে, যে আমি শিখতেছি এবং মোটামুটি শিখতেছি আর কি, আমি টাইম বের করে। আমার তো ফুল টাইম জবও আছে, জবের পাশাপাশি। এখন দেখেন জিনিসটা, আমার কিন্তু ইংলিশও কিন্তু মোটামুটি ভালো, মানে ডিসেন্ট কনভারসেশনে আমি আমি ডিসেন্ট কনভারসেশন করতে পারি ইংলিশ, ঠিক আছে, নর্মাল কনভারসেশন করতে পারি। আমার ওই লেভেলের আর কি হয়ে গেছে, মানে এক্সপোজার, প্র্যাকটিস, ওভারঅল সব মিলায়, আমার স্কুল ইউনিভার্সিটি সব মিলায় আর কি ওই বুস্টটা আমি পাইছি, ওই অ্যাডভান্টেজটা পাইছি। ঠিক আছে, আমার ইংলিশ কিন্তু ভালো, ঠিক আছে। এবং আমি কিন্তু অনেক ইজিলি আর কি আইএলটিএস দিয়ে আর কি অনেক ভালো স্কোর করে আমি কিন্তু বিদেশে চলে যেতে পারি, রাইট? বাট আমি কিন্তু এটা করতেছি না। আচ্ছা, করতেছি না, ওইটা একটা সেপারেট জিনিস, বাট জিনিসটা দেখেন যে আমার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই জিনিসটা আছে। অনেকে যারা জাপানিজ শিখে যায়, তারা আমি ওয়াট আইভ সিন যে মোস্ট অফ দ্য পিপল ইংলিশে আর কি কনভার্স করতে পারে না, ঠিক আছে। এবং বাংলাদেশে এটাও অনেকে ইংলিশ পারে না, ঠিক আছে, এখানে অনেক উইক আছে। সো দেখেন, আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা যদি আমার মোটামুটি কনভারসেশন লেভেলে চলেও আসে, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও প্রফিসিয়েন্সি মোটামুটি আছে। সো দেখেন এখানে আমি কিভাবে ইউনিকলি রিপ্রেজেন্টেড হয়ে যাচ্ছি। এবং আমি কিন্তু একজন সফটওয়্যার ডেভ, ঠিক আছে, ঠিক আছে, আমার ফুল টাইম জব আছে। সো দেখেন এখানে যে কম্বিনেশনগুলা, এই কম্বিনেশনগুলো কি করে আপনাকে হচ্ছে একটা ইউনিকলি একটা ম্যাসের গ্রুপ থেকে আর কি রিপ্রেজেন্ট করে দেয়। আপনি মনে করেন টপ নচ কাজও যদি না পারেন, আপনার এই স্কিলের রিচের কারণে আপনার একটা আলাদা পার্সোনালিটি বের হয়ে আসে, যেটার কারণে আপনি অনেক কিছু ফিল্ড আছে, ওগুলা ফিল্ডে আপনার মানে মানে ইনসার্ট হওয়ার খুবই হাই চান্স থাকে। অনেক ফিল্ডে আর কি আপনার অ্যাডাপ্ট হওয়ার অনেক হাই চান্স থাকে। এবং কারেন্ট দুনিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য দুনিয়া, সোশ্যাল মিডিয়া মানে ওভারঅল জানেনই তো। এবং এইসব স্কিল থাকা কিন্তু আসলে খুবই বেনিফিশিয়াল, কারণ আপনি অ্যাডাপ্ট হইতে পারবেন বিভিন্ন সিনারিও, বিভিন্ন এই যে দেখেন একটা এআই বুম চলে আসতেছে, মানুষ বলতেছে অ্যাডাপ্ট হন, অ্যাডাপ্ট হন। আপনি অ্যাডাপ্ট কখন হইতে পারবেন? যদি আপনার রিটেনিং ক্যাপাবিলিটি, আপনি মনে করেন এক স্কিল সেট থেকে পুরা 180 ডিগ্রি শিফট আরেকটা স্কিল সেট অনেক জলদি অ্যাডাপ্ট হয়ে যেতে পারতেছেন। তার মানে কি আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন। আপনার সার্ভাইবিলিটি রেট মানে এইসবের এসব একটা বড় বুম যে আসা, মানুষ বলে না জব হারায় যেতেছে, সো এইগুলোতে সার্ভাইবিলিটি রেট আপনার অনেক হাই থাকবে, রাইট? সো দেখেন, এইগুলার কম্বিনেশনই হচ্ছে আপনার একটা এমন একটা পার্সোনালিটি আসে, যেটা হচ্ছে একটা সিঙ্গেল স্কিলের মানুষের থেকে আর কি অনেকটা আমি বলবো অ্যাডভান্টেজে থাকে, কারণ কারেন্ট ওয়ার্ল্ড হচ্ছে গ্লোবালাইজড, রাইট? এবং এগুলা স্কিলের কম্বিনেশনের রিচ অনেকটা হেল্পফুল বানায় ফেলে, মানে আপনাকে অ্যাজ আ অনেক অনেক আর কি ভ্যালু প্রোভাইডেড ইন্ডিভিজুয়াল বানায় দেয়, ঠিক আছে। এবং পাশাপাশি আপনার যদি মানে এইখানে আমি আরেকটু ডিপে যাব, যে মনে করেন পাশাপাশি আপনি যদি হেলদি থাকেন, আপনি যদি আপনার যদি লুকসের উপর মোটামুটি খেয়াল রাখেন, আপনি যদি ওভারঅল গুড লুকিং হন, এগুলা কিন্তু আপনার কোয়ালিটিতে অ্যাড হইতে থাকে। আমি এটা বলতেছি না যে আপনি জাস্ট যদি হ্যান্ডসাম হন, গুড লুকিং হন, তাহলে হয়ে গেছে, না। এই যে স্কিলগুলো, এটার উপর দিক দিয়ে যদি আপনি মনে করেন আল্লাহ যদি দিয়ে থাকে, ঠিক আছে, ওয়াই নট কাজে লাগান। মানে এই জিনিসগুলা মানে কাজে লাগান ইন দ্য সেন্স যে ওটাও কিন্তু একটা কাইন্ড অফ একটা হ্যালো এফেক্ট একটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে আমরা সুন্দর মানুষদের প্রতি একটু মানে হয়, ওই সুন্দর মানুষটার যদি একটা অ্যাভারেজ স্কিলও থাকে, একটা হাইলি স্কিল মানুষের মধ্যে থেকে একটা স্কেলের মধ্যে একটা দেখা গেছে যে ওই সুন্দর মানুষটারে বেছে নেয়, যাই হোক। সো ওইটাও কিন্তু ইন ইট সেলফ অ্যাজ আ কোয়ালিটি, আপনি যদি ওইটাও অ্যাড করতে পারেন, আপনি যদি একটা হেলদি মানুষ হন, গুড লুকিং মানুষ হন, এবং এই স্কিলগুলা করতে পারেন, আপনার ভ্যালু কিন্তু হিউজ মার্কেটে, রাইট? সো এমন না যে আমি যে বলতেছি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ না, ইউ গাইজ আর নট গেটিং মাই মানে ইউ গাইজ আর নট গেটিং মাই মেসেজ। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইন ইট সেলফ এক্সাইটিং ভাবে আর কি আপনি শিখতে পারবেন, কারণ এটা একটা মানে এরকম না যাবে ইঞ্জিনিয়ারিং করতেছে এই করতেছে বোরিং। হ্যাঁ, একটু কঠিন লাগতে পারে ল্যাঙ্গুয়েজটা, বাট আপনি যখন বলা শুরু করবেন, বলতেছেন, একটা হিউম্যানের সাথে কনভার্স করতেছেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং হিউম্যান কমিউনিকেশন, টকিং টু অ্যানাদার হিউম্যান। অ্যান্ড ওই হিউম্যানটা যদি অন্য একটা নেশানের হয়, আরও ইন্টারেস্টিং। ইফ ইউ গেইন দ্যাট পার্টিকুলার ক্যাপাবিলিটি, মানে এটা তো মানে আমি বিলিভ করি জিনিসটা ভেরি ইন্টারেস্টিং।
ঠিক আছে, ইন দ্য লং টার্ম তো ওই জিনিসটা আসেই, ফাইন্যান্সিয়ালের জিনিসটা তো আছে, বাট অ্যাজ আ মানে আপনার অ্যাজ আ হিউম্যান বিং আপনি কীভাবে গ্রোথ হবেন, রাইট, ওই জিনিসটাও। এবং আপনার পাশাপাশি যদি অন্যান্য স্কিল থাকে, এই যে যেমন সফটওয়্যার ডেভের কথা বলছে, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অন্যান্য আরও ল্যাঙ্গুয়েজের যদি আপনার ইনক্লুডেড থাকে, তাহলে দেখেন আপনার এক্সপোজারটা কত সুন্দরভাবে হয়ে যাইতেছে, রাইট। আর আপনি যদি এর পাশাপাশি যেটা আমি বললাম যে আপনার কোর স্কিল, সফটওয়্যার ডেভ, ভিডিও এডিটিং বা মনে করেন মেকানিক্স যাই হোক, ঠিক আছে, ওগুলো আপনার ইনক্লুডেড থাকে, তো আপনি অ্যাজ আ হিউম্যান বিং কতটা আর কি একটা ইন্টারেস্টিং অ্যাজ আ হিউম্যান বিং গড়ে উঠবেন। বিকজ ওইটার কারণে যে ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন ওই মানুষটাই আপনার ব্যাপারে জানতে চাবে, ওই মানুষটাই ইন্টারেস্টেড থাকবে আপনার উপরে, রাইট, এইটা। সো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখবেন এরকমভাবে, ঠিক আছে, নট লাইক যে আমি জাপানে যাবো এই করবো ওই করবো, শিখবেন স্মার্টলি, ঠিক আছে। আপনি কি করতেছেন, আপনি একটা অন্য একটা নেশনের ল্যাঙ্গুয়েজ শিখতেছেন অ্যাজ আ টুল হিসাবে। সো সবসময় নিজেকে ওই পজিশানে রাখবেন যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ওই নেশনের একটা মানুষের মাতৃভাষা। এখন আপনার কি ইউনিক আছে যে ওই মানুষটার ল্যাঙ্গুয়েজটা জানার উপর দিক দিয়ে আপনার কি কি ইউনিক আছে যেটার কারণে ওই মানুষটা আপনাকে রেসপেক্ট করবে। মনে করেন আপনি সফটওয়্যার ডেভ, ভিডিও এডিটিং, এইগুলোর স্কিল আছে, কিন্তু একটা জাপানিজ নেটিভ কিন্তু ও খালি জাপানিজ ল্যাঙ্গুয়েজই পারবে, মানে কম্প্যারিজনে করি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন। তো দেখেন আপনার জাস্ট অ্যাভারেজ জাপানিজ জানলেও, আপনি যদি মোটামুটি ইংলিশ জানেন, আপনার যদি এই কোর স্কিলটা থাকে, তাহলে দেখেন আপনি একটা জাপানিজ বা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষদের হারাই দিতেছেন। সো আপনার রেসপেক্টটা কোন লেভেলে থাকবে, মানে ওরা আরও জিনিসটা ভাবে দেখবে যে দে উইল ফিল ব্যাড যে আমি অ্যাজ আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে জন্মগ্রহণ করে সে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এই অ্যাচিভ করে ফেলছে। সো এই জিনিসটা মোটিভেশন হিসাবে দেখবেন। হ্যাঁ ঠিক আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে জন্মগ্রহণ করছি, এটা নিয়ে এত করার কিছু নাই, বাট ইফ ইউ লাইক স্ট্র্যাটেজাইজ, ইফ ইউ মানে জিনিসপত্র যদি মোটামুটি ওরকমভাবে প্ল্যানিং করে আর কি এক্সিকিউট করেন, দেখবেন যে এমন একটা আউটপুট আসতেছে যেটা কারণে আপনি ইউনিক, যে কথাটা আমি বারবার এখানে ইউজ করছি, ইউনিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে, রাইট, ইউ গেট ইট হোয়াট আই এম ট্রাইং টু সে। সো এমনি গড়ে উঠবেন, তখনই আর কি যে মানুষের একটা থাকে না রিগ্রেট, ওই রিগ্রেট থাকে হচ্ছে এইগুলা, কারণ আমাদের যে প্রাইম টাইম, আমরা প্রাইম টাইমটাকে হচ্ছে ইউটিলাইজ করি না এবং ইন্টারেস্টিংভাবে ইউটিলাইজ করি না। এবং কারেন্টলি তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আরও জিনিসটাকে নিজেকে এক্সপোজ করতে পারবেন এইসব স্কিল গ্যাদার আপ করে। সো ভেরি ইন্টারেস্টিং টাইমে আমরা আসি, রেদার দ্যান স্ক্রোলিং থ্রু শর্টস অ্যান্ড এভরিথিং, ওয়েস্টিং টাইম। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। আপনি যদি ইনস্টিড অফ ওই যে মানুষ বারবার বলেন না, ইনস্টিড অফ কনজিউমিং স্টার্ট প্রডিউসিং, ইউ উইল সি যে আপনার মেন্টাল হেলথও কত বেটার হয়ে যায়। এটা আমি নিজেও দেখতে পারছি নিজের উপরে, এটা আপনাদেরও বলতেছি। সো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আমি বলবো যে দিনে আধা ঘন্টা একটু টেস্ট করে দেখেন, ট্রাই করে দেখেন। আমি নিজে ট্রাই করে দেখছি, প্রত্যেকদিন প্রথমে খারাপ লাগবে, প্রথমে বুঝবেন না, কিন্তু একটা পয়েন্টে গিয়ে দেখবেন যে আপনি ধৈর্য নিবেন, আপনি আগাইতেছেন, কিন্তু আপনার টাইম ওয়েস্ট হইতেছে না, কারণ আপনি অন্যান্য কাজও করতে পারবেন, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ মাই মেসেজ এই ভিডিওতে। সো আরও ফিউচারে আরও এগুলো নিয়ে আসবো। সো এটা হচ্ছে আজকের একটা ছিল, র্যান্টিং ছিল, যাই হোক। এনিওয়ে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।